হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। নির্বাচন চলে এসেছে এবং চারিদিকে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এখন যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই পূর্বাভাস একটা ঝড়ের পূর্বাভাস। তা আপনাদের সামনে এসেছি এই পূর্বাভাসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে বা আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে পূর্বাভাস সেইটা আপনাদের সামনে রাখছি। আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটতে চলেছে, কিছুটা আন্দাজ পাওয়া যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে সাম্প্রতিক যে কিছু রাজনৈতিক ঘটনা, যার পরিপ্রেক্ষিতে এই যে আমাদের যে আসন্ন লোকসভার যে পূর্বাভাস সেটা অনেকাংশেই পরিবর্তন হয়েছে। বিশেষ করে যে সারা ভারতবর্ষব্যাপী যে বিশাল বড় একটা ইভেন্ট গেল, রাম মন্দির উদ্বোধন। এই রাম মন্দির উদ্বোধনের পরে পরিস্থিতির কতটা পরিবর্তন ঘটেছে, রাজনৈতিক বিন্যাসের কতটা পরিবর্তন ঘটেছে, মানুষের চিন্তাভাবনার ক্ষেত্রে এই রাম মন্দির উদ্বোধন কতটা প্রভাব বিস্তার করেছে জনমানসে, সেটারও একটা বোঝার যাচ্ছে, সেটারও একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনের ফলাফলের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে কীরকম ছিল এবং রাম মন্দির উদ্বোধনের পরের পরিস্থিতিটা কীরকম দাঁড়িয়েছে, সেইটার ব্যাপারে একটু আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে, বিশেষ করে যে পশ্চিমবঙ্গের 42টা লোকসভা আসন রয়েছে, সেই 42টা লোকসভা আসনের কীরকম ফলাফল আন্দাজ পাওয়া যাচ্ছে সেইটা দেখে নেওয়া যাক। প্রথম কেন্দ্র আসা যাক আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কেন্দ্রে এর আগের নির্বাচনে, লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল। তা আপনারা জানেন উত্তরবঙ্গে বিজেপির বেসটা অনেক বেশি স্ট্রং। এইবারেও আলিপুরদুয়ারের যা পূর্বাভাস, সেখানে বিজেপি জয়লাভ করতে চলেছে। আরামবাগ কেন্দ্রে গতবারের বিজয়ী ছিল টিএমসি, এবারের পূর্বাভাস সেখানে জয়লাভ করতে চলেছে বিজেপি। আসানসোল কেন্দ্রে আগের নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি, এইবারেও বিজেপি জয়লাভ করার সম্ভাবনা বেশি। বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের অধীর চৌধুরী গতবার জয়লাভ করেছিল, এইবারেও অধীর চৌধুরীর লড়াইটা অনেক বেশি কঠিন হবে। তাহলেও সম্ভাবনা একটু হলেও অধীর চৌধুরীরই কংগ্রেসের জয়লাভ করার সম্ভাবনাই একটু বেশি। বালুরঘাট কেন্দ্রে বিজেপির যে সভাপতি সুকান্ত মজুমদার গতবার জয়লাভ করেছিলেন, এইবারের যে পূর্বাভাস, যে সুকান্ত মজুমদার আরও বেশি ভোটে জয়লাভ করতে চলেছে। বনগাঁ কেন্দ্রে বিজেপি গতবারে জয়লাভ করেছিল শান্তনু ঠাকুর, এবারেও তার জয়লাভ করার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। বাঁকুড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী যে শিক্ষামন্ত্রী সুভাষ সরকার, তিনি গতবারের বিজয়ী, এবারও তার বেশি মার্জিনে জয়লাভ করার সম্ভাবনা আভাস পাওয়া যাচ্ছে। বারাসাত কেন্দ্রে গতবারের বিজয়ী প্রার্থী টিএমসির কাকলি ঘোষ দস্তিদার, তবে এবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভাবনা আছে এবং কিছুটা হলেও বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপির জয়লাভ করার বারাসাত কেন্দ্র থেকে। বর্ধমান পূর্ব, গতবারের বিজয় হয়েছিল টিএমসি প্রার্থী, এবারেও টিএমসির বিজয়ের সম্ভাবনাই বেশি। ব্যারাকপুর কেন্দ্র, বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল অর্জুন সিং, এখন অর্জুন সিং বিজেপিতে নেই, কিন্তু এইবারেও বিজেপিরই জয়লাভ করার সম্ভাবনা ব্যারাকপুর কেন্দ্রে বেশি।
বসিরহাট কেন্দ্রে গতবারের জয়লাভ করেছিল টিএমসির নুসরত জাহান, এবারে তার দাঁড়ানোর সম্ভাবনা একটু কম, কিন্তু জয়লাভ করার সম্ভাবনা বেশি টিএমসিরই। বীরভূম কেন্দ্র টিএমসির জয়লাভ করেছিল শতাব্দী, এবারেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এবারে শতাব্দী রায়ের জয়লাভের সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে। বিজেপির জয়লাভের সম্ভাবনাই বেশি বীরভূম কেন্দ্র থেকে। অনুব্রতহীন বীরভূম, যেই বীরভূমের অনুব্রতই শেষ কথা, এইবারে সেই অনুব্রতহীন বীরভূমে টিএমসির বিজয়ের সম্ভাবনা কিছুটা হলেও কমে গেছে। বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির সৌমিত্র খাঁ জয়লাভ করেছিল, এইবারেও বিজেপির জয়লাভ করার সম্ভাবনায় বিষ্ণুপুর কেন্দ্রে বেশি। বোলপুর কেন্দ্রে টিএমসির অসিত মাল জয়লাভ করেছিল গতবারে 19-এর লোকসভায়। 24-এর লোকসভায় সেখানে জয়লাভের সম্ভাবনা কিছুটা হলেও যা পূর্বাভাস, তাতে বিজেপির সম্ভাবনাটা একটু বেশি। দুর্গাপুর কেন্দ্রে গতবারে জয়লাভ করেছিল বিজেপি, এবারেও জয়লাভ করার সম্ভাবনা বিজেপির বেশি। কুচবিহার কেন্দ্রে বিজেপি নিশীথ প্রামাণিক, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এইবারও তার বিজয় লাভের করার সম্ভাবনা বেশি। দার্জিলিং কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছিল গতবারের প্রার্থী, এবারও বিজেপির জয়লাভের সম্ভাবনা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে টিএমসির ডেপুটি সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, এবারেও হাড্ডাহাড্ডি লড়াই হবে। গতবারের মতন সহজ সিট আর এটা নেই, তার কারণ নওশাদ সিদ্দিকী সেখানে দাঁড়াচ্ছেন আইএসএফ প্রার্থী, অনেক ভোট কাটাকাটির অঙ্ক চলে এসছে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু তা সত্ত্বেও যা পূর্বাভাস, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতার সম্ভাবনাটাও বেশি, কিছুটা হলেও বেশি। দমদম কেন্দ্রে টিএমসির সৌগত রায় প্রবীণ অধ্যাপক জয়লাভ করেছিলেন, তবে এবারের যা পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু দমদম কেন্দ্রে বিজেপির জয়লাভের সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। প্রসঙ্গত এই দমদম কেন্দ্রে কিন্তু আগে এক সময় একবার বিজেপির লোকসভার প্রার্থী আগে একবার বিজয় লাভ করেছিল। দমদম কেন্দ্র থেকে বিজেপির সম্ভাবনাটাই একটু পূর্বাভাস বেশি আসছে বিজেপির জয়লাভের। পরের কেন্দ্রে আসা যাক, ঘাটালে তো পরপর দেবী জিতেছে, এইবারেও কিন্তু অতটা সহজ রাস্তা দেবের সামনে দেখা যাচ্ছে না। দেব এবারে প্রার্থী হবে কিনা বা তাকে করবে কিনা টিএমসি, সেটা একটা ব্যাপার, কিন্তু এবারে যেই প্রার্থী হোক টিএমসির, তৃণমূল কংগ্রেসের ঘাটাল কেন্দ্র কিন্তু এবার কড়া ফাইট দেবে এবং ঘাটাল কেন্দ্রে বিজেপির হিরণের জানানোর একটা সম্ভাবনা আছে এবং কড়া ফাইট দেবে। তবে যেটা যা পূর্বাভাস আসছে যে ঘাটাল কেন্দ্রে বিজেপির হিরণ কড়া ফাইট দিলেও বা বিজেপির যেই ক্যান্ডিডেটের হোক কড়া ফাইট দিলেও জেতার সম্ভাবনা কিন্তু একটু হলেও বেশি রয়েছে টিএমসির, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের। হুগলি কেন্দ্রে আসা যাক। হুগলি কেন্দ্রে গতবারের বিজেপির বিজয়ী প্রার্থী লকেট চ্যাটার্জি খুবই দক্ষতার সাথে কাজ করেছেন এবং সমস্ত কর্মকাণ্ডে, বিজেপির কর্মকাণ্ডে লকেট চ্যাটার্জিকে দেখা যায়। এবারেও কিন্তু হুগলি কেন্দ্র থেকে বিজেপির জয়ের সম্ভাবনাই পূর্বাভাস যা পাওয়া যাচ্ছে। হাওড়া কেন্দ্রে গতবারের বিজয়ী প্রার্থী টিএমসির প্রসূন, এইবারে কিন্তু সেখানে জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি দেখাচ্ছে বিজেপি প্রার্থীর। যাদবপুর কেন্দ্রে টিএমসির মিমি চক্রবর্তী
জয়লাভ করেছিলেন। এইবারেও লড়াই কঠিন হলেও কিন্তু টিএমসির জয়লাভের সম্ভাবনাই বেশি, যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। জলপাইগুড়ি কেন্দ্রে গতবারের বিজেপি জয়লাভ করেছিল, এবারও বিজেপি জয়লাভ করার সম্ভাবনাই বেশি। জঙ্গিপুর কেন্দ্রে টিএমসির খলিলুর রহমান জয়লাভ করেছিল, এবারেও টিএমসির জয়লাভ করার সম্ভাবনাই জঙ্গিপুর কেন্দ্রে বেশি। ঝাড়গ্রাম কেন্দ্রে গতবার বিজেপি জিতেছিল, এবারও বিজেপির জেতার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। জয়নগর কেন্দ্রে গতবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, এবারও তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই বেশি। কাঁথি কেন্দ্রে গতবার জয়লাভ করেছিল টিএমসির শিশির অধিকারী, এবার সেখানে কিন্তু জানেনি শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গব্যাপী ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে এবং কাঁথি কেন্দ্রে কিন্তু এখন বিজেপি জয়লাভের সম্ভাবনাই পূর্বাভাস অনুযায়ী অনেকটাই বেশি। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র গতবারের বিজয়ী প্রার্থী টিএমসির মালা রায়, এবার সম্ভাবনা কিন্তু বিজেপি প্রার্থী জেতার এবং যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে সেখানে বিজেপির তরফ থেকে মিঠুন চক্রবর্তী প্রার্থী হতে পারেন। লড়াই খুবই কঠিন লড়াই, কিন্তু পূর্বাভাস আসছে বিজেপির জয়ের সম্ভাবনাটাই বেশি। উত্তর কলকাতা সিটে দীর্ঘদিন ধরে জিতে আসছে তৃণমূল কংগ্রেসের এখন প্রার্থী সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার লিডার। এবারে সেখানে সম্ভাবনা বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে সজল ঘোষের, যিনি রাম মন্দির করে একদম শোরগোল ফেলে দিয়েছেন পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজোর প্যান্ডেল। সেই সজল ঘোষের সাথে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা হলেও বেশি সম্ভাবনা কিন্তু পূর্বাভাস আসছে সজল ঘোষের জেতার, কারণ একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে ওখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানকার এমপি এবং সজল ঘোষের সাম্প্রতিক যে কাজকর্ম তাতে কিন্তু সজল ঘোষ খুব জনপ্রিয় হয়ে উঠেছেন এবং তার ফসল কিন্তু বিজেপি ঘরে তুলতে পারে। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে সজল ঘোষের জেতার সম্ভাবনাটা কিছুটা হলেও বেশি, যা আভাস পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্র যে গতবারে বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের, এবারে কিন্তু যা পূর্বাভাস তাতে কিন্তু মহুয়া মৈত্রের জেতার সম্ভাবনা খুবই কম। গতবারেও মহুয়া মৈত্র যে বিজয়ী হয়েছিল বেশি ভোটের ব্যবধান ছিল না, এবারে সেখানে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর জয়লাভের কৃষ্ণনগর কেন্দ্রে। মালদা দক্ষিণ কেন্দ্রে গতবার জিতেছিল কংগ্রেসের আবু হাসেন খান চৌধুরী, এবারও দেখা যাচ্ছে পূর্বাভাস অনুযায়ী কংগ্রেসের প্রার্থীর জয়ের সম্ভাবনাটাই বেশি। মালদা উত্তর বিজেপির খগেন মুর্মু জয়লাভ করেছিল, এবারও বিজেপির জয়লাভের সম্ভাবনাই বেশি। মথুরাপুর কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার টিএমসি জয়লাভ করেছিল গতবারে, এবারে জয়ের সম্ভাবনা পূর্বাভাস আসছে বিজেপির পক্ষে। মেদিনীপুর কেন্দ্রে বিজেপির দিলীপ ঘোষ ডাকাবুকো নেতা, সোজা সাপটা কথা বলে, গ্রামের নেতা, যার সভাপতিত্বের হাত ধরে বিজেপির উত্থান ঘটেছিল, তার জয়ের সম্ভাবনাটাই অনেকটাই বেশি বিজেপির। মুর্শিদাবাদ কেন্দ্রে টিএমসির আবু তাহের খান জয়লাভ করেছিল গতবার, এবারও টিএমসি জয়লাভের সম্ভাবনাই বেশি, যা পূর্বাভাস আসছে। পুরুলিয়া কেন্দ্রের গতবার বিজয়ী হয়েছিল বিজেপি প্রার্থী, এবারকার পূর্বাভাস অনুযায়ীও বিজেপির জয়ের সম্ভাবনা। রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির দেবশ্রী রায়চৌধুরী জয়লাভ করেছিল, কেন্দ্রে মন্ত্রীও ছিলেন, এবারও বিজেপির জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে রায়গঞ্জ কেন্দ্র থেকে। রানাঘাট কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকার জয়লাভ করেছিলেন, এবারও বিজেপির জয়ের সম্ভাবনাটাই বেশি। শ্রীরামপুর কেন্দ্রে
টিএমসির নামকরা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিল। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এবার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে যা পূর্বাভাস। এবারের পূর্বাভাস অনুযায়ী বিজেপির একটা যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে শ্রীরামপুর কেন্দ্রে জয়লাভ করার। তমলুক কেন্দ্রে গতবার জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবারে অনেক বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপির জয়লাভের। উলুবেড়িয়া কেন্দ্রের গতবার জয়লাভ করেছিল টিএমসি, যা পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী এবারও উলুবেড়িয়া কেন্দ্রে টিএমসি জয়লাভের সম্ভাবনাটাই বেশি। 42টা লোকসভা কেন্দ্র ধরে ধরে আপনাদের সামনে যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা তুলে ধরলাম। এই যে সম্ভাবনাগুলো প্রতিনিয়তই চেঞ্জ হয়, বিভিন্ন যে ওপিনিয়ন পোল হয় এবং মানুষের একটা সিদ্ধান্ত গ্রহণ যে মানুষ করে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, সেগুলো পরিবর্তন হয়। আগামী দিনে হয়তো নির্বাচনের আগে আরও অন্যরকম পরিবর্তনও হবে, সেটা বিজেপির পক্ষেও যেতে পারে অথবা তৃণমূল কংগ্রেসের পক্ষেও যেতে পারে। এখনো পর্যন্ত যা সম্ভাবনা, যা ট্রেন্ড, সেইটা আপনাদের সামনে 42টা কেন্দ্র ধরে ধরে রাখলাম। 42টা পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপির পেতে চলেছে প্রায় 31 সিট আউট অফ 42, 31টা সিট। আর তৃণমূল কংগ্রেস পেতে চলেছে, পূর্বাভাস যা আসছে, 9খানা সিট, এবং কংগ্রেস পেতে চলেছে 2খানা সিট, বহরমপুর আর মালদা দক্ষিণ। আর সিপিএম এবং বামফ্রন্ট এবারও খাতা খুলতে পারছে না। তাহলে এই যে পূর্বাভাস আসছে তাতে দেখা যাচ্ছে যে একটা মোটামুটিভাবে গেরুয়া ঝড় আসতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে আসন্ন লোকসভা নির্বাচনে।